এখনকার সময়ে ১২ মাস বাজারে এই সবজিটা পাওয়া গেলেও যখন এটার আসল সিজন তখন ছাড়া একদমই আমার কাছে খেতে ভালো লাগে না। আর শীত আসলেই এর স্বাদ আসলে অনেক বেশি বেড়ে যায়। আমাদের এখানে কিন্তু শীত এলো এলো বলে মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। তাই এই বছরে প্রথমবারের মতো রান্না করতে যাচ্ছি শীতের দিনের যে তরকারিটা সেটা। তো ফ্রিজ খুঁজে এই কয়েক পিস মাছই পেয়েছি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে নিচ্ছি। মাছগুলিকে একটু ভেজে নেব যেহেতু এগুলো ফ্রোজেন মাছ, আর আমাদের এখানে তো আসলে ফ্রেশ যে আমাদের নদীর মাছগুলো সেগুলো পাওয়া যায় না। আর এখানে আমি হচ্ছে একটা প্যানের মধ্যে তেল দিয়ে এর মধ্যে হলুদের একটু গুঁড়ো দিয়েছি 1 চিমটি পরিমাণে, আর একটু লবণ দিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, মাছগুলো যখন ভাজবো একেবারেই কিন্তু কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে লেগে যাবে না। আপনারাও কিন্তু চাইলে এই টিপসটা করে দেখতে পারেন। আর যখন আপনারা হচ্ছে মাছ এরকম ভাজবেন কোনো একটা ফ্রেশ প্যানে বা কড়াইতে, তখন আপনারা এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লবণের গুঁড়ো দিয়ে দিবেন। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তাহলে কিন্তু মাছ ভাজলে আর মাছ একেবারেই লেগে যাবে না, ভেঙেও যাবে না। তো আমি এটা ফলো করে ভাজি, তাহলে আর মাছগুলো ভাঙে না, একদমই আস্তে আস্তে থাকে। তো মাছগুলোকে আমি সামান্য একটু ভেজে নিব, যেহেতু এটা আমি রান্না করব। রান্নার মাছগুলোকে আমি একেবারেই বেশি কড়া করে ভাজি না, মানে কড়কড়া টাইপের যেন না হয়। মোটামুটি হালকা একটা ভাজা দিয়ে এগুলোকে আমি তুলে নিব। আজকে অনেক দিন পর, মানে এই যে এই শীত আসলো বলে তাই ভাবলাম যে ফুলকপি দিয়ে এই মাছের তরকারিটা রান্না করি। আর এই তরকারিটা স্পেশালি আমার নিজের অনেক বেশি পছন্দের, ভালো লাগে। তো মাছগুলোকে ভেজে আমি এই যে তুলে রেখেছি, আর এই মাছ ভাজার তেলেই বাকি তরকারিটা রান্না করে ফেলবো। এখানে আমি পেঁয়াজের কুচি, কাঁচামরিচ কুচি এগুলোকে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর মাছ ভাজার একটা ঘ্রাণ বের হয় না যখন মাছ ভাজি, ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি কিছু মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আমি এখানে গুঁড়ো মশলা যা ছিল সে দিয়েছি, তবে আমি কোনো ধনে গুঁড়া দেইনি, কারণ মাছ রান্নায় সাধারণত আমি ধনে গুঁড়াটা স্কিপ করি সবসময়। জিরার গুঁড়াটা ব্যবহার করি বড় মাছ হলে। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে সামান্য 1 চামচ পরিমাণে আমি হচ্ছে রসুনের পেস্ট দিয়েছিলাম, যেহেতু এই মাছগুলো ফ্রোজেন ছিল। আর এই তো এখানে আমি আলু, বেগুন আর ফুলকপি একসাথে করে কেটে রেখেছিলাম, সেগুলো এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু মাছগুলো আমি ভেজে নিয়েছি তাই মশলার সাথে সবজিগুলোকে আগে কষিয়ে নিব। আমি দেখেছি যখন হচ্ছে সিজন থাকে না তখন না ফুলকপি খেলে একদমই আমার কাছে টেস্ট লাগে না। সাধারণত যখন গরমের টাইম থাকে একেবারেই কিন্তু ফুলকপি খেতে ভালো লাগে না। আমাদের এখানে মোটামুটি ১২ মাসই ফুলকপি পাওয়া যায়, তবে দেখা যায় যে শীতের টাইমটাতেই আমাদের এনে খাওয়া হয়। আমার মনে হয় এখন আমাদের দেশেও সবসময় ফুলকপি পাওয়া যায়, তবে কিন্তু দেখবেন শীতকালে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এই যে সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে এটাকে আমি ঢেকে দিব, যাতে করে আলু ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। আর এই তরকারিটা এত বেশি ভালো লাগে, আজকে আপনাদের ভাইয়া খেয়েও বলতেছে যে তরকারিটা খেয়ে মানে অনেক ভালো লাগলো, অনেকদিন পর রান্না করেছে তো তাই। তো আমি ওকে বললাম যে এই জন্যেই অনেকদিন পর রান্না করেছি, কারণ আমাদের এখানে তো এই কতদিন সামার গেল, সামারের টাইমে যদি আমি এই তরকারিটা রান্না করতাম খেতে একদমই ভালো লাগতো না। তাই অনেক দিন গ্যাপ দেওয়ার পর এই তরকারিটা রান্না করছি। আর আমি তো কয়েকদিন ধরে ফেসবুকে অবশ্য একটা পোস্টও দেখতেছিলাম, অনেকেই মজা করে বলতেছিল যে এই যে আসতেছে হচ্ছে এই তরকারির দিন। আসলে শীতকাল আসলে কিন্তু আমাদের মায়েরা সবসময় এই তরকারিটা অনেক বেশি রান্না করে। আর এই তরকারিটার আসলে স্বাদই অন্যরকম। শীতকালে দেখা যায় যে মোটামুটি সবার বাসায় এরকম একটা মাছের তরকারি রান্না করা হয়, যেটাতে কিনা আলু, ফুলকপি, বেগুন, তারপর হচ্ছে শিম এগুলো দিয়ে রান্না করা হয়। ওই তরকারিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি জানি না এই তরকারিটা আমার আম্মুর মতো হয় না আমার আসলে, তবে কিন্তু আম্মুর হাতেরটা স্বাদ কি আর বলবো, ওইটা তো আসলে বলে বোঝানো যাবে না। তবে আমি চেষ্টা করি আম্মুর মতো করেই রান্না করতে। আর এরপর হচ্ছে যখন আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে সবজিগুলো, তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আর সাথে কিছু টমেটোও দিয়ে দিয়েছি। আর এরপর আমি এগুলোর সাথে পরিমাণ মতো তরকারির ঝোল দিব। তো এই তরকারিটা একটু ঝোল ঝোল হলেই খেতে ভালো লাগে। এই তো দেখেন ঝোল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এবং এটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে, তরকারি প্রায় হয়ে এসেছে।
আর এখন যে জিনিসটা না দিলে যে এই তরকারির ১৬ কলাই পূর্ণ হবে না, সেটা হচ্ছে আর কিছুই না, ধনেপাতা। বেশি বেশি করে ধনেপাতা দিতে হবে এর মধ্যে। ধনেপাতার ঘ্রাণ আমার কাছে ভালো লাগে। অনেকেরই আসলে দেখা যায় যে ধনেপাতার ঘ্রাণটা পছন্দ না। তবে আমার মনে হয় আমি মোটামুটি সব তরকারিতেই ধনেপাতা খেতে পারবো। আমার কাছে এত ভালো লাগে। তো এরপর আজকে দেখেন বিকালটা এত বেশি সুন্দর ছিল। বিকেল না, ঠিক সন্ধ্যা হচ্ছিল। খুবই সুন্দর বাইরের একটা আবহাওয়া ছিল। আর হচ্ছে আকাশের কালারটা কি যে সুন্দর! অনেকক্ষণ আমি বাইরের দিকে দেখছিলাম আর ভাবছিলাম কি করা যায়। তো এরপর ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু নাস্তা বানাই। আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে একটু নুডলস রান্না করে দেই। ওর আবার নুডলস খেতে পছন্দ করে। তো এই যে এই নুডলসটা নিয়েছি আমি, এটা হচ্ছে আমাদের দেশের যে কোকোলা নুডলসগুলো পাওয়া যায় না, স্টিক কোকোলা নুডলসগুলো, ঠিক ওইরকম টাইপেরই। তো এগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছিলাম। আর এগুলা হচ্ছে আমি অনেক দিন ধরে এই টাইপের নুডলস খুঁজছিলাম। আমাদের এখানে আসলে আমাদের দেশীয় যে কোকোলা নুডলসের প্যাকেটটা, সেটা আমি কোথাও পাই না। বা আমাদের দেশে আরেকটা নুডলসও এখন পাওয়া যায়, ডুডলস যেটার নাম। আমি লাস্ট টাইম আসার আগে ওইটা খেয়েছিলাম। তো ওই ডুডলসটাও হচ্ছে ঠিক এই নুডলসটার মতোই। তো এরপর আমি এখানে একটা সস বানিয়ে নিয়েছি, আমি নুডলস রান্নায় ব্যবহার করব। এটা আসলে আমি ঘরে থাকা কয়েক রকমের সস দিয়ে আরও কিছু জিনিস দিয়ে মিক্স করে নিয়েছি। এটা আমি আরেকদিন আপনাদের সাথে ডিটেলস দেখাবো। তো এরপর হচ্ছে নুডলসটা ওইদিকে আমি সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার সরাসরি রান্নায় চলে আসছি। তো এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। 2টা ডিমের আগে স্ক্র্যাম্বল করে নিব। চাইলে কিন্তু 2টা ডিম সরাসরি প্যানের মধ্যেও দেওয়া যায়। তবে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 2টা ডিম যদি আপনারা সরাসরি প্যানের মধ্যে ভেঙে দিয়ে স্ক্র্যাম্বল করেন, ওইটা থেকে একটা রকমের স্মেল আসে। আর ডিমটা যদি আগে থেকে গুলিয়ে নেওয়া হয় একটু লবণ দিয়ে, তাহলে স্ক্র্যাম্বল করলে কিন্তু ওইটার মানে স্মেলটাই থাকে আরেক রকম। আমি না ওই সরাসরি ডিম ভেঙে দিয়ে যে স্ক্র্যাম্বল হয় ওই স্মেলটা ঠিক নিতে পারি না। তো এই জন্য দেখা যায় যে আমি হচ্ছে যে এরকমভাবে করি। আর এর সাথে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। আর সাথে হচ্ছে ঘরে কিছু সসেস ছিল, সেই সসেসগুলোকেও আমি কেটে অ্যাড করে নিয়েছি। আজকে একদমই সিম্পলভাবে করছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ওই যে দেশে আমাদের দেখা যায় হয় না যে খুবই সিম্পলভাবে ডিম দিয়ে যে একটা নুডলস করা হয়, সেই ডিমের নুডলসটাই আমি করতে চাচ্ছিলাম। তো ঘরে যেহেতু অল্প কিছু সসেস ছিল, তাই সাথে সসেসটা অ্যাড করেছি। আর এই তো সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার বানিয়ে রাখা যে সসটা ছিল সেটা। এই সসটা দিলে নুডলসটার টেস্টটা অনেক 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 বেশি বেড়ে যায়। আর এই তো তৈরি হয়ে গিয়েছে আমার হাতের নুডলস। এইটাই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। কেমন হয়েছে বলেন তো আপনারা সবাই? অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন। অবশ্যই পেজটা লাইক এবং ফলো করতে ভুলবেন না।